ফুপু আমার বাসা, ফুপু আমার বাসা, ও ফুপু আমার বাসা, আমি মাইরি ফেললে আমার বাসা। আবার বলতেছে যে মামি আমার বাসা, আবার দাদির ডাকতেছে দাদি আমার বাসা। তাই শুনে আইগু আসি দেখি আমার বড় নন্দের সাওয়াল মাঝিনরা ঘরের ভিতর চেঁচামেচি করতেছে। হ্যাঁ, আর মেয়ে থরথরা কাঁপতেছে। তো বললাম যে কিরে সৈকত, তুই ঘরের ভিতরে কি করিস? খালি খালি ও তোর বড় বোন ডরা আছে, তুই ঘরের ভিতরে কি করতেছিস? শাওন চেঁচাচ্ছে, কাঁদতেছে আর বলতেছে যে আমার ঠাসি ধরেছে। মেয়ে বলতেছে আর সৈকত বলতেছে আমি তোমার কিছুই করি নাই, তুমি চেঁচাই না। তুমি আদেও জানে না মনে হয়। তাহলে সৈকত ওর ঘরে আসলো কি কেমন সেটা জিজ্ঞেস করলেন না কেন ওই ঘরে আসলো? তো বলতেছে মেয়ে ওই যে মা আছে আমার ননদ আছে, শান বলতেছে যে মা আমি কিছুই করি নাই মেঘলার আমি কিছু করি, মেঘলাতে চুপ থাক, মেঘলাতে চুপ থাক। সৈকতের মা বলতেছে ফোন করছিল, সে ফোন নাকি দেওয়ার জন্য এখানে না, ফোন দিই নাই, কোন রকমই কোন মতো ফোন দিই নাই, ফোনও দিই নাই। কিছু বলতো যে আমার কাছে জিজ্ঞেস করলো যে তুমি ফোন দিয়েছিলে কিনা, বলতেছে আমি ফোন দিই নাই। তো রাগারাগির পর আছে ফোন দিই নাই, আজকে ফোন দিয়েছে। খারাপ উদ্দেশ্যেও গেছে যে আর ল্যাপের ভিতর যা শোয়েছে, ঠাইসি ধরেছে, বুকির সাথে করে ঘুরা আছে। আপনারা ঘর দেখে যান, ঘরও দেখে যান। আর আপনি যখন চিল্লাচিল্লি করতে সেই মুহূর্তে আপনার মানে এই যে এতদের লোক এখানে জড়ো আছে না, পাড়ার সবাই জড়ো আছে সেই টাইমে। আর তারপর পরই ওই চেঁচামেচি শুনে ওর বাপ মা দৌড়ে চলে আসে। ওর বাপ মা ঘুম এসেছিল, ছেলের বাপ মা ঘুম এসেছিল, পাড়ায় সবাই ঘুম এসেছিল। আমার এটাই দোষ যে ছেলে অন্যায় করেছে। তোমার ছেলে, তুমি যদি এটা সৎথাবুত দিতে তাহলে বিষয়টা সেই জায়গাটাই ক্লিয়ার হয়ে যেত। এই মারামারিটা হইতো না। ওর বাপ বাড়ি নাই, মা বাড়ি নাই, কিন্তু সেই টাইমে ভাইয়ের মেয়ে হলো মেয়ে, নিজের মেয়ে হলো মেয়ে, বুঝতে হবি যে একটা মেয়ে মানুষ। কিন্তু ও সৎথাবুত দিই নাই। ও ছেলে মানুষ বাপ হয় ঘরে যা শুয়েছিল সারাদিন শুয়ে রয়েছে, বাজার ঘাটে যায় নাই। আর মানুষই বলতেছে যে হবথব হয়ে গেছে। আর এরপরে ওর ভাই বাড়ি আছে, সন্ধ্যার পরে ওর বাপ আছে, ভাই আছে। এখন ওর বাপ বলতেছে যে এই শালার বেটা শালা, তুই থাকতে আমার ডাকাইতি বাড়ি আসা লাগলো। তখন ওর সাল বলতেছে আমি তো আব্বা জানিনি এইসব ঘটনা ঘটেছে, আমি তো কাজে গেছিলাম। আমি স্টেশনে পাইতে শুনলাম যে আমার বোনের বলে সৈকত ঠাইসি ধরেছে। তাই শুনে আমি সোজা বাড়ি চলে আইছি। আসার পরে এখন ওই কথা যেই বলছে কে শালা ঠাইসি ধরল, শালার আগে মারবো। সাল ফাল মানুষ বোঝেনি তো, কে ঠাইসি ধরল আগে মারবো। তাই কে বাড়ি গেছে, কিন্তু সৈকত ঘরে নাই। সৈকত যখন ঘরে নাই, সৈকত সামলাইছে ওরা। তখন তো বলতে পারে ঘরে যা দেখা পালি তুই মারেগা। এই কথা না হয় আমার নুন দিয়ে লাফার লাঠি নিয়ে আগে ওই ছাওয়ালের মাথায় বাড়ি মারেছে। রহিম আগে বাড়ি মারেছে। বাড়ি মারার পরে সে কার ভিতরে যে কি মারামারি হয়েছে আর কোনে কার কিডা মারেছে এর কোনো উল্লেখ নাই। কিডা মারি লাখ ফাটাছে এর কোনো উল্লেখ নাই। এই হইল ঘটনা। তারপরে বড় ছাওয়ালের ফোন দিয়েছে বাজারে, ওই মুদিখানার দোকান আছে রহিমের, বড় ছাওয়ালের ফোন দিয়েছে বেটার বউ যে আসো তাড়াতাড়ি, বাপের নাক ফাটা দিয়েছে, মাইরির নাক ফাটা দিয়েছে। আসার সাথে সাথে এই জায়গাটা মনে হয় 20 মিনিট পুরো জড়াজড়ি আছে, সেই মারামারি, সেই ফাটাফাটি। এই জায়গাটা এই যে এখন ভিজে সে অজ্ঞানে মরি মরি যাচ্ছে। আমার ননদ দিয়ে, ননদের ছাওয়াল দিয়ে আমার বাসুরির উন্নাপ গলায় পেঁচাইয়া দুইজন টাইম নিয়ে ফাঁস লাগা দিয়েছে। আমার বাড়িওয়ালা শাহনে এসে মারামারি বিধি পড়েছে, লোকটা ভাঙিয়ে গেছে। আমার স্বামীর নাম সুরজ, বাসুরের নাম শুকুর। নখটা ভেঙে গেছে। আমার ভাসুরেরও হাতে আঘাত লাগেছে, গায়ে আঘাত লাগেছে, পায়ে আঘাত লাগেছে, অনেক কিছু হয়েছে। আমি একটা কথাও এলোমেলো বলি নাই, যা হয়েছে সত্য ঘটনা বলি। না, আমার আহত হয়েছে। এই যে ওই মেয়ের চুল টানেছে, ওর মার চুল টানেছে, মারামারি খুব হয়েছে। কিন্তু মার হয়েছে ছেঁচা মার। আর একটা ভুসি যে মারেছে, এই ভুসিতে ওর নাক ফাটি গেছে। ভুসিটা কে মারেছে আধারে কুদরে ইশারা দানের সময় মারামারি আছে, কে মারেছে বলতে পারবো না। আসলে যে ঘটনাটা ঘটেছে বাইরে কোনো লাইট ছিল না। এখানে মূল অপরাধী কি? মূল অপরাধী ওর বাপ আর ওর ছেলে। হ্যাঁ, ওই ছেলের বয়স কত হবে? ছেলের বয়স 21 বছর। ওনারা বলতেছে 15। ও যদি মারতো তাহলে আর কোনো অপরাধ হইতো না। সকালবেলা 14-15 বছর বলতেছে। আপনারা বিবেকে যা আসে সেই বিচার করবেন। আমার বিবেকে যা আছে আমি তাই বলেছি।